যত পাউডার, সুনু, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, যত খাট পালং, সোফা, ফার্নিচার, নাকফুল, কানফুল, তোমরা হাতের চুড়ি, হ্যাঁ, কানের দুল, যাই তোমরা এগুলো দুনিয়ার, এগুলোই খাদ্য খাবার, এগুলো যদি চাও তাহলে ফাতাআলাইনা, নবী আপনি বলেন, হে নারীরা, স্ত্রীরা, আসো তোমরা, কাগজপত্র নিয়ে, লিস্টি নিয়ে আসো, যার যা লাগবে একবারে এ টু জেড আমি আল্লাহর পক্ষ থেকে উমাত্তিকুন্না, তোমাদেরকে পরিপূর্ণ সাজ সরঞ্জাম, ঘর, ফার্নিচার, বসত, বাজার, সদাই, অলংকার, যার যা লাগবে ট্রাক বোঝাই করে দরকার হইলে দিয়ে দেন। কও কি কি লাগবে, কাগজটা জমা দাও। তবে একটা শুধু শর্ত, আল্লাহ বলছে, বন্ধু শুধু এই কথাটা বলেন যে শর্ত হলে একটা, বিবিরা যদি দুনিয়া এবং তার সৌন্দর্য চাও, যা চাও তাই দেব, বলো কি কি দিচ্ছি আমি আল্লাহর পক্ষ থেকে, তবে শর্ত একটাই, উসাররিহকুন্না সারাহান জামিলা, আমি রসুলকে, আমি মুহাম্মদকে, আমাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে। মাগরিবের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছিলেন, হায় মসজিদে বসে বসে আমার বিবিরা তো তাইলে দুনিয়াই চিনল, আমারও তো চিনল, তারা তো দুনিয়াই চাইলো, আহা আমার বিবিরা আমার ঘরে থাইকা তাইলে কি শিখলো আখেরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রীতিমতো মর্মাহত হয়েছেন, কষ্ট পাইছেন, হায় হায় আমার ঘরে আমার বিবিরা, তারাই যদি আখেরাতকে প্রাধান্য দিতে না পারলো তো কে দিবে? তাই এই ব্যথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পর্যন্ত মসজিদেই বসা ছিলেন। এশার নামাজ পড়াইয়া অন্যান্য দিন তো ঘরে ফিরতেন, আজকে আর ঘরে ফিরেন না, বসে রয়েছেন, আর যাইয়া লাভ গিয়ে বেড়িতে গেছে। কথা বুঝেন নাই? এরার কাছে গিয়ে আর হবেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন মসজিদেই। এই অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের এই আয়াতগুলো নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আয়েশা, আল্লাহ বলতেছেন, বন্ধু এই আয়াত নাজিল করে আপনার স্ত্রীদেরকে কি জবাব দিবেন আন্দোলনের, এটা আমি কইয়া দিতেছি। আন্দোলনের জবাব কি? মানে তারা যাই কইছে কদ্দুর আবদার, তারা আন্দোলন না, আমি এমনি বলতেছি। মানে কি বলবেন আপনার বিবিদেরকে, আমি বলে দিচ্ছি। এই আল্লাহ তখন বলতেছে, এই শোনেন, সমস্ত নারীদের জন্য এটা সবক, সমস্ত মা বোনদের জন্য এটা সবক। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য আরবি ভাষার একটা তাফসীরের নিয়ম, আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। কোরআনের তাফসীরের একটা মূল নীতি হলো, কোরআন শরীফের কোনো আয়াত, কোনো ঘটনা, কোনো কথা যদিও ব্যক্তি বিশেষ কারো জন্য নাজিল হয়, কিন্তু উদ্দেশ্য সকলে, উদ্দেশ্য সকলে। কথা বুঝছেন কিনা বলে? তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার নারীরাই উদ্দেশ্য, যদিও লক্ষ্য করে বলছে নবীর বিবিদেরকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এই মনে আসেনি কোন সূরা? মাশাআল্লাহ, আমরা তো ভালো মানুষ আসলে। আল্লাহ আপনাদেরকে বরকত দান করে। তিনটা সূরা কি কি কোন চাই? আল্লাহ মাশা বরকত দান করে। এটা আহজাব সূরা, আহজাব। ওই যে একটা সহজ হইল বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এরপরে যে একটা বড় যুদ্ধ হয়েছিল ইসলামের, এটার নাম কি কোনছে? খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধ, যে খন্দকের যুদ্ধের দুইটা নাম, একটা হলো খন্দকের যুদ্ধ, আর একটা হলো আহজাবের যুদ্ধ। এই যে আহজাব, এইটাও খন্দকের যুদ্ধের ঘটনা। এই সূরার মধ্যে খন্দকের যুদ্ধের ঘটনা আছে। এই খন্দকের যুদ্ধের দুইটা নাম, একটা হলো গাজওয়ায়ে খন্দক অথবা গাজওয়ায়ে আহজাব, এই সূরা। যাক, তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, কুল, আপনি বলুন, লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন। কি বলেন?
ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, হে আমার বিবিরা, তোমরা নারীরা, মুসলিম নারী, আমার স্ত্রীরা, তোমরা যদি দুনিয়ার জীবন এবং দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার যত আসবাব এবং দুনিয়ার যত সাজগোজ, যত পাউডার, সুনু, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, যত খাট পালং, সোফা, ফার্নিচার, নাকফুল, কানফুল, তোমরা হাতের চুড়ি, হ্যাঁ, কানের দুল, যাই তোমরা এগুলো দুনিয়ার, এগুলোই খাদ্য খাবার, এগুলো যদি চাও তাহলে ফাতাআলাইনা, নবী আপনি বলেন, হে নারীরা, স্ত্রীরা, আসো তোমরা, কাগজপত্র নিয়ে, লিস্টি নিয়ে আসো, যার যা লাগবে একবারে এ টু জেড আমি আল্লাহর পক্ষ থেকে উমাত্তিকুন্না, তোমাদেরকে পরিপূর্ণ সাজ সরঞ্জাম, ঘর, ফার্নিচার, বসত, বাজার, সদাই, অলংকার, যার যা লাগবে ট্রাক বোঝাই করে দরকার হইলে দিয়ে দেন। কও কি কি লাগবে, কাগজটা জমা দাও। তবে একটা শুধু শর্ত, আল্লাহ বলছে, বন্ধু শুধু এই কথাটা বলেন যে শর্ত হলে একটা, বিবিরা যদি দুনিয়া এবং তার সৌন্দর্য চাও, যা চাও তাই দেব, বলো কি কি দিচ্ছি আমি আল্লাহর পক্ষ থেকে, তবে শর্ত একটাই, উসাররিহকুন্না সারাহান জামিলা, আমি রসুলকে, আমি মুহাম্মদকে, আমাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে, আমার থেকে ভদ্রচিত ভাবে তালাক নিয়ে জীবনের তরে আলাদা হয়ে যেতে হবে। মুহাম্মদের স্ত্রী, রসুলুল্লাহর স্ত্রী, এই পরিচয় আর লাগবে না, এটা ছাড়া, এটা বাদ দিতে হবে। এবার যার যা লাগে দুনিয়া বলো, দিচ্ছি, শুধু আমার থেকে কি নিয়ে নিতে হবে, কথা বলে না, মুমিনের আমার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হইতে হবে, এই লো আল্লাহ বলছে। আর যদি দ্বিতীয় আয়াত, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ, আর যদি তার বিপরীতে আল্লাহকে চাও, ওয়া রাসূলাহু, আল্লাহর রসুলকে চাও, ওয়া দারাল আখিরাতা, আখিরাতের ঘর জান্নাত চাও, এ কয়টা, আল্লাহকে চাও, রসুলকে চাও, আখিরাতের ঘর জান্নাতকে চাও, তাহলে ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে মনে রেখো, তোমরা যারা যারা নেককার নারী হিসাবে, মুহসিনাত অর্থ নেককার নারী, নেককার নারী হিসাবে গণ্য হবা, তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর কাছে সর্বোত্তম, সর্বোচ্চ বিনিময় আমার থেকে পাবো। যদি আল্লাহকে চাও, রসুলকে চাও, আখিরাতের জান্নাত চাও, নেক কাজ করতে হবে, নেক আমল চালু রাখতে হবে, বিনিময়ে আখিরাতে আমার থেকে নিবা। দুনিয়া নিতে পারবা না, দুনিয়া চাইলে রসুলকে ছেড়ে দিতে হবে, আল্লাহকে ছেড়ে দিতে হবে, জান্নাত ছেড়ে দিতে হবে। আর আল্লাহকে চাইলে, রসুলকে চাইলে, আখিরাতের ঘর জান্নাত চাইলে দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে, আখিরাত থেকে আজরান আযীমা, সর্বোত্তম বিনিময় নিতে হবে। 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবিয়্যি, খেয়াল করেন, আপনারা বিবিদেরকে বলবেন, মা বোন যারা শুনতেছেন তারা তো শুনতেছেনই, ইয়া নিসা আন-নবিয়্যি, এবার আল্লাহ পাক একটা ধমক দিছে, হে নবীর স্ত্রীরা সাবধান, খামখেয়ালি করো না, নবীর বউ এই কথা বইলা মাতবরি করো না, চাই সাবধান। শুধু রাসূলের বউ এই কথার ভিত্তিতে জান্নাত না, কথা বলেন না কেন, শুধু নবীর স্ত্রী এর ভিত্তিতে জান্নাত, জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে বারবার বলছে, ফাতেমা, মুহাম্মদের মেয়ে বললে হবে না হাসরের ময়দানে। চাচা আব্বাসকে বলছে, চাচা, মুহাম্মদের চাচা বললে হবে না। স্ত্রী আয়েশাকে বলছে, আয়েশা, মুহাম্মদের স্ত্রী বললে হবে না, সেজদা দেখাইতে হবে, গোলামি দেখাইতে হবে। ইয়া ফাতেমা কুমি লিস-সালাহ, নবী বলতেন, ফাতেমা নামাজের জন্য উঠো মা, ফজরের ওয়াক্তে নবী এটা বলতেন। আর বলতেন, আনকিজি নাফসাকে মিনান নার, মারে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা। ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, মুহাম্মদের মেয়ে বললে আমি কোনো উপকার করতে পারবো না। তো আল্লাহ তাআলা এখানে বলেন, ইয়া নিসা আন-নবিয়্যি, হে নবীর বিবিরা শোনো, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা,
তোমাদের যে কোনো স্ত্রী যদি নারী তোমরা যদি কোনো প্রকাশ্য অশ্লীলতা বেহায়াপনা গুনাহ নাফরমানি করে থাকো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে প্রতিটা নারীকে ডবল ডবল দি'ফাইন দ্বিগুণ দ্বিগুণ আযাব দেব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহ বলেন আর নবীর স্ত্রী আপনি কেমনে শাস্তি দিবেন আল্লাহ, আল্লাহ বলেন এটা আমি আল্লাহর জন্য একদমই সহজ। কোরআনের সূরা তাহরিমের মধ্যে আছে, আল্লাহ বলছে পরিষ্কার দুনিয়াবাসী, নূহ নবী শ্রেষ্ঠ নবী, নূহ নবী আমার নবী, কিন্তু তার স্ত্রী জাহান্নামী। লূত আলাইহিস সালাম আমার নবী, কিন্তু তার স্ত্রী জাহান্নামী। কানাতা তাহতা আবদাইনি সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ বলে নূহ নবীর স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, এই দুইজন নেককার নবীর অধীনে থাকার পরেও ঈমান আনে নাই, ফলে নবীর স্ত্রী এই পরিচয় তাদের কোনো উপকারে আসে নাই, বরং আমি আল্লাহ হাসরের ময়দানে বলবো যে তোমরা জাহান্নামী নারীদের সাথে তোমরাও জাহান্নামে ঢুকো। নাউযুবিল্লাহ।